শুভ বিকেল আমার সকল ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসে ভগবানের আশীর্বাদে আমি ভালো আছি। আমি ত্রিপুরার থেকে। আমার নাম হলো রিঙ্কি। তো আশা করি তোমরা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবা। শুভ বিকেল বলতে এটা বুঝতে পারতেছো, বিকেলবেলার একটা পার্কে ঘুরতে গেছি মা মেয়ে। তো আগে 2 দিন গেছি, তখন আমার মোবাইল আসছিল না, ভিডিও করছি না। 2 দিন গেছিলাম। তো এদিকে আজকে গেলাম, তো মোবাইলটা আছে, তো একটু ভিডিও তোমরা লগে শেয়ার করলাম। আর পার্কটা হয়েছে নতুন। এটা আমরা যেখানে থাকি প্রতাপগড়ের কাছে, মানে একটা স্টিল ব্রিজ আছে, ওইখানে এক নতুন পার্কটা হয়েছে। তো পার্কটা বেশ সুন্দর লাগতেছিল গিয়েছিল। আর সোনা এই জায়গা দেখতে পাইতেছে, সোনার কিন্তু দেখা হয়ে যেতেছে না। ও আমার ফালায় অনেক দূরে গেছে, অনেকটা সামনে, ওই যে দেখো। তো ওরে ডাক দিয়ে আবার আনলাম। তো মানে ও দৌড়াইতেছে, যেখানে খেলব, মানে দোলনা আছে, স্লিপার আছে, কি মানে অনেক কিছু আছে বাচ্চারা খেলনা, বড়রা আরও এক্সারসাইজের মানে ব্যায়ামগুলো আগে করে ওইটিও আছে। তো আমি তো পারি না, কারণ সোনা কোন দিকেও না কোন দিকে ফিরে থাকে, আমি কিছু করতে পারি না, সোনার লগে লগে থাকতে হয়। তো বেশ ভালোই লাগে, একদম বিকেলবেলা প্রচুর মানুষ থাকে, একদম রাত্র অব্দি 9টা অব্দি খোলা থাকে। আর ভিতরে বাচ্চারা মানে খুবই আনন্দ পায়, কারণ বললাম যে বাচ্চারা মানে খেলার জিনিস। আর ওইদিকে সূর্যটা কি সুন্দর লাগতেছে, মানে এটা তো মোবাইলে এত ভালোভাবে বোঝা যেতেছে না, কিন্তু অরিজিনালি সুন্দরটা মানে সূর্যটা খুব সুন্দর লাগতেছে। কারণ তখন ডুবতে আছে, ওই 5:30টার সময় গেছি, মানে যাইতে 15 মিনিট, আইতে 15 মিনিট, হাইটটা আসা যাওয়া 15 মিনিট, আর 1 ঘন্টা ওইখানে কাটাইছি। তো দেখো সুন্দর একটা নৌকা বানিয়ে রাখছে। তো সোনা গিয়ে আবার নৌকাটার মধ্যে একটু উঠলো, কারণ আগে 2 দিন গিয়ে আইছি, সোনা মানে মোটামুটি সবটা হইছি না। তো সোনা মানে ওটা আনন্দই পা। ও অনেক দিন ধরে কইতাছে মা পার্কে চলো, পার্কে চলো। তো ভাবলাম আজকে একটু যাই। মা আবার বৃষ্টি থাকলেও কাদা হয়ে থাকে, ভালো লাগে না। তো 2-3 দিন ধরে তো বেশ রৌদ্র। ওই যে দেখো প্রচুর মানুষ, কিন্তু মানে খেলনার ওই জায়গাটি ফাঁকা পাওয়া ওই যেন দোলনা, তো মানে বসার লাইন থেকে একজনের পর একজন, একজনের পর একজন। তো আমি উপরে থাকতে থাকতে শোনা দেখো ওইদিকে সিঁড়ি উঠে যেতেছে, ওই হলুদ কালারের গেঞ্জি পরা দেখা যেতেছে, মানে ওইগুলা অভ্যাস হয়ে গেছে। আসলে বাচ্চারাও একটু খেলার দরকার সব কিছুই। তো এই যে দেখো, সবাই তো টাকা পয়সা ইনকাম সবাই করে, কিন্তু এই যে সময় দিয়ে আনন্দ দিয়ে তো সবার মনের ভিতরেই থাকে। একটু একটু আনন্দ উল্লাস করলে কিন্তু বেশ ভালোই লাগে, মনটাও ফ্রেশ থাকে, শরীরটাও একটু ভালো লাগে। তো আমি যতটুকু হাইটটা যাওয়া আমার ওইটুকুই আমার এক্সারসাইজ বহুত। কারণ সোনাও কুলইটা থেকে আসার সময় পুরো রাস্তায় সোনা কুলেই আসছিল, যাওয়ার সময় একটু একটু হাইটটা গেছে। তো বেশ ভালোই খেলছে। তো আমার আর এক্সারসাইজ করা হয় না, কারণ ওইদিকে যাইতে পারি না, এখান থেকে লড়তে পারি না। কারণ ও পড়ে না ঠিক আছে, কিন্তু কোন সময় পয়রা জায়গা তো এই লেগে আর যাইতে পারি না। আবার আরেকজন যদি সাথে থাকতো তাইলে হয়তো শোনার একটু রেখে আমি যাইতে পারতাম। তো এটার মধ্যে কতক্ষণ খেলার পরে দেখো, আর আমি ভিডিও দেখলাম বেশ অনেকটাই বেশি, কিন্তু বাড়িতে দেখি অল্প একটু ভিডিও হয়েছে, 6.5 মিনিটের ভিডিও হয়েছে। তো এখান থেকে গেল দোলনাথ, একটু দোলনাথ উঠাইলাম। তারপরে এটি সবটি তো আর নাম জানি না। আর একটা আছে যে 2 পাশে বাচ্চা বইয়ে মানে দৌড়ে, ওইটার মধ্যে একটু উঠাইলাম। তারপর ঘুরার চক্রের মতো ওইটার মধ্যে একটু উঠাইলাম। এই যে দোলনাথ, কারণ পেছনে লাইন ধরে সবাই দাঁড়া থাকে, একজনের পর একজন উঠবো করে সেরা। এই যে, তো বেশ ভালোই লাগে। ত্রিপুরা যদি কেউ ভিডিও দেখে দেখো, তোমরা যদি কেউ না জানো, এটা গুলবাজারের কাছে, মানে টাকা লাগে না, ঢুকতেও কোনো এন্ট্রি ফিস লাগে না, বা খেলতেও কোনো এন্ট্রি মানে কোনো কিছু লাগে না, ফিস লাগে না। শুধু তুমি কিছু খাইলে, ভিতরে খাওয়ার কিছু না, বাইরে মানে গেটের সামনে আছে, ফুচকা আছে, লস্যি আছে, আইসক্রিম আছে। তো আমরা মা মায়া বাইরে এসে, আমরা বাইরে যে সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে ফোনে 7টা মনে, বাড়িতে আস্তে আস্তে 7টা বাজে। তো এই যে লাইট টাইট দিয়ে দিছে। তো বাইরে এসে আমি লস্যি খেলাম 1 গ্লাস, আর সোনা একটা কুলফি খাইছে।
তো খাইয়া বাড়িতে এলাম, ওই জায়গাটার ভিডিও করছি না। খাইয়া সেটা মনে হয়েছে যে আর তোমরা লোকে তো একটু শেয়ার করার লাগে রাখলাম না। তো যাই হোক রাখছি না, ভুলে গেছি গে। আসলে মোবাইল নাই অনেক দিন, 7-8 মাস মোবাইল আসছিল না। তো তখন যে মানে ভিডিও করার আগ্রহটা মানে আসিল না, ওইটার দিকে মনে হয় অনেক কিছু ভুলে যায়। এই সারাদিন কাজকর্ম করি। আগে কিন্তু যখন আমি ডেলি ব্লগ দিতাম, কাজকর্ম শেয়ার করতাম, আর ওখানে ভুলে যাই। আমি কাজকর্ম রেকর্ডই করি না, ভিডিও অনই মোবাইলই ধরি না, কারণ কোন সময় করম করে এতক্ষণ আমি কাজ সেরে নিই, তো এর লাগে আর ভিডিও অন করি না। তো এই যে দেখো রাত্র হয়ে গেছে, এখন বাড়ি যেতেছি। আর পার্কে কিন্তু মানে ছোটো ছোটো কি বক্সের মতো, ওই মধ্যে কিন্তু অটোমেটিক গান চলতেছে। আমি মিউট করে দিছি, মানে পুরান দিনের অনেক গান, আর অনেক গান চলতেছিল এই সন্ধ্যার সময়টা। কফি হাউস একটা কি গান জানি, এটির মধ্যে গান মানে অনেক জায়গাতে আছে রাস্তার মধ্যে, বেশ ভালোই লাগে। এটারও জানি কি, এটার নামটা আমার মাথা তাইতেছে না, এটার নাম জানি কি। তো বেশ ভাল লাগতেছিল। আর ব্রিজটা যাওয়ার সময় যে দেখেছিলাম, আসার সময় ব্রিজটা দেখতেছি একদম যেন রামধনুর মতো দেখা যাইতেছে, মানে ব্রিজটা পুরাটা লাইট উই যে দেখো। তো এইদিকে আয়া ভাবছি ভিডিও করাম, এটাও ভুল লাগেছে, সামনে আর ভিডিও করা হয়েছে না রাত্রিবেলা। তো কেমন লাগছে তোমরা আমার জানাই, বা আমার এই পার্কের ভিডিওটা আজকে শুধু পার্কের ভিডিওটা দিছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আগামী দিন দেখা হবে।